আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো কালকে চাদর উঠাইছিলাম, এক রুমেরগুলা ধুইছি আর আরেক রুমের চাদরটা এখন একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাইখা তারপরে যে রান্না করতে চলে আসলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, তো ভাজি করব আর টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব। তো এখন তরকারিটিও বসিয়ে দিলাম। তো আমার কলিজার ভাইয়ারা আপুরা, তোমরা আমার যারা পাশে আছো, যারা আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিও দেখো না তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না। অনেক ভাইয়ারা আপুরা আছে ভিডিওতে আইসা ভিডিও না দেখেই একটা কমেন্ট করে চলে যায়, সাবস্ক্রাইবারও করে না। তো ওই সমস্ত ভাইয়াদের আপুদের উদ্দেশ্যে বলছি, মনে হয় তোমাদের মনে হিংসা আছে তাই এরকম করো। প্লিজ এরকম করো না। সবাই যদি সবার পাশে থাকি তাহলে এগিয়ে যাওয়া খুবই দ্রুত সম্ভব। আর জানো তো, এই লাইনে হিংসামি করা যাবে না। তুমি আমার পাশে, আমি তোমার পাশে থাকলেই এগিয়ে যাওয়া সম্ভব। তো দেখো আমার রান্না হয়ে গেছে, জিরা ধনিয়া পাতা দিয়ে এখন মাছটা নামিয়ে নিব। তো জানো তো, এই যে রান্নার ফাঁকে ফাঁকে আবার এই যে থালা বাসনগুলো একটু ধুয়ে নিলাম। তো রান্নাটা হয়ে গেছে, এখন টেবিল চুলার পার এগুলো একটু পরিষ্কার করে নিব। তো আমরা কে কষ্টে আছি না দুঃখে আছি, কেউ কিন্তু কারো খবর রাখি না বা কেউ কারো খবর জানি না। যদি এই লাইনে মানুষ কেউ আসে শখে আসে, কেউ আসে কষ্টে দুঃখে, যে আমার স্বামী ভালো না, আমাকে সংসারের খরচ ছেলেমেয়ের খরচ ঠিকমতো দেয় না, এরকম কষ্ট নিয়ে অনেক মেয়েরা আসে যে না আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করব, এরকম মন মানসিকতা নিয়ে আসে অনেকে। আর অনেকে আসে শখ করে, তারা কিন্তু অনেক টাকা পয়সার মালিক, অনেক সুখ আছে তাদের, তারাও আসে। তো এক একজন এক এক রকম মন মানসিকতা নিয়ে এই লাইনে আসে, কাউকেই কিন্তু চিনা আমাদের পক্ষে সম্ভব না। শুধু এই কারণেই সম্ভব যে আমরা যার ভিডিওই সামনে আসবো, দেখবো, লাইক কমেন্ট করব, শেয়ার করব, তাহলেই যে সুখে আছে তার সুখ তো আছেই, আর যার দুঃখ আছে তার যেন দুঃখটা শেষ হয়ে যায় আমাদের মাঝখানেই। তো এরকম করে আমরা সবাই সবার পাশে থাকবো। আমার কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো শবে বরাত আসার কারণে আমি আজকে এক সপ্তাহ যাবৎ রুমের অনেক জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ শবে বরাতের আগে এই সমস্ত জিনিসপত্রগুলো পরিষ্কার করলে মনটা অনেক হালকা লাগে। এমনিতেই তো সব সময় পরিষ্কার করে থাকি, আর শবে বরাত আসলে আলাদাভাবে একটু পরিষ্কার করি আর কি। তো দেখো চাদরগুলো কিন্তু সকালে ধুয়ে নিয়েছিলাম, এগুলো এখন বিকালবেলা ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। তো কালকে শবে বরাত, এই কারণে দিয়ে তোমাদের ভাইয়া কিন্তু 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছে, যেহেতু বাসায় অনেক মেহমান আছে তার কারণে। মেহমান বলতে আমার ছোট বোনরা আছে, আর আমার আশেপাশে আমার মামাতো ভাই খালাতো ভাই ওরা থাকে। তো ওদেরকেও আমি বাসায় ভালো মন্দ রান্না করলে ওদেরকে ডাকি, যেহেতু ওরা মেসে খায়, কি খায় না খায়, এই কারণে আমি সব সময়, আমি তো বড়, খালাতো বোন মামাতো বোন যেটাই বলেন, তো এই কারণে আমি ওদেরকে সব সময় ডাকি। সব সময় আমার নিজের কাছে নিজের হাতে ওদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করি। আর ওদের জন্য আমার আলাদা একটু ভালোবাসা আছে আর কি। তো এরকম কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটু মার্কেটে গেছিলাম, এসে বাচ্চাদের জন্য নুডলস, তারপরে মরিচ ভাজলাম, তারপরে এই যে তোমাদের ভাইয়া আবার নিয়ে আসছে শবে বরাতের বাজার। তো ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।